শিক্ষিত জাতি হিসাবে সেনাবাহিনী হিসাবে পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, ভারত করে না। 7 দিন 10 দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে, এটা তারা দাবি করে, আমি মনে করি না। তাদের 10-15 হাজার সেনাবাহিনী এখানে সদস্য মারা গেছে বলে তারা দাবি করে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে, নিহত হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় 14-15 হাজার মানুষ স্বাধীনতা আমাদের দিয়ে গেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সংগ্রাম, আমাদের দেশের মুক্তিযুদ্ধ। সেই জন্য বন্ধুরা, ভারতের দাবি অসার দাবি, ভারতের দাবি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো দাবি না। কি ভয়ঙ্কর দেখেন, ফালানি একটা কিশোরী, তাকে মেরে 5 দিন কাটাতারে ঝুলিয়ে রাখছিল, সেই পরিবার দাবি করেছে বিচারের, অথচ ভারত বিচারের নামে যে তামাশা করেছে, শেখ হাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্য। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে তামাশা করেছে বিচারের নামে, ফাঁসি দেওয়ার নামে, ভারতে সেই তামাশা দেশের পেছনে একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্য। বন্ধুরা, আমি বেশি কথা বলি না, শুধু এতটুকু বলি, ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে বন্ধ করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে অসহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। ভারত যা চাচ্ছে, অর্থাৎ এখানে যাতে নির্বাচিত সরকার শক্তভাবে একটা ভূমিকা যাতে আসে, সেই ভূমিকা রোধ করার চেষ্টা করছে ভারত, যেটা হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছিল।